যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে যে আজকে রাখি বন্ধন, কিছুক্ষণ আগে রাখি বন্ধন আমরা শুভ উদ্বোধন করলাম। এই রাখি বন্ধনের মাঝে আজকে মঞ্চে আমাদের মধ্যে উপস্থিত আছেন চাঁচল 1 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতি সভাপতি সম্মানীয় অঞ্জনা ঘোষ মহাশয়া। আমাদের মধ্যে আছেন চাঁচল 1 নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সম্মানীয় টিপি ভুটিয়া সাহেব। আমাদের মধ্যে আছেন মালদা জেলা পরিষদের সহকারী সভাধিপতি সম্মানীয় এটিএম রফিকুল সাহেব। এখানে আমাদের মধ্যে আছেন শিক্ষা কর্মাধ্যক্ষের প্রতিনিধি সাজির সাহেব। আমাদের মধ্যে কৃষি আছেন, আমাদের শাহিন ভাই আছে, আমাদের খাদ্য কর্মাধ্যক্ষ জোহর আহমেদ এবং জনস্বাস্থ্য আমাদের রাকিব ভাই থেকে শুরু করে আমাদের বিশিষ্ট সমাজসেবী রাজু ভাই শ্রাবণী দি থেকে শুরু করে এবং এই দপ্তরের আধিকারিকগণরা যারা মূল দায়িত্ব নিয়ে এই কাজগুলো করেছেন তাদেরকে আমি আন্তরিকভাবে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাবো। বিশেষ করে আমাদের তাবরেজ ভাই এই দপ্তরের আধিকারিক থাকলেও তিনি চাঁচল 1 নম্বর ব্লকের খরবাজিপির অন্তর্গত, তার বাড়ি, তিনি বিশিষ্ট সমাজসেবী, তাকেও আমি এই রাখি বন্ধনের দিনে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমি কবির ভাষায় বলবো, বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান, পূর্ণ হোক হে ভগবান। রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় এই বাংলার মাটি এই গানটা তিনি গেয়েছিলেন। কারণ আমরা জানি রাখি বন্ধন 1905 সালে রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন, সেই দিন থেকে আমরা রাখি বন্ধন আমরা পালন করে আসছি। ইংরেজরা যেভাবে ভারতবর্ষে শাসন করেছিল আমরা ইতিহাস জানি, ইংরেজরা যেভাবে অন্যায় করেছিল তখন বাঙালির বাংলা মানুষ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি হিন্দু, মুসলিম, জৈন, শিখ সব ধর্মের মানুষকে একত্রিত করে রাখি বন্ধন শুরু করেছিলেন। তারপরে ইংরেজদের ভিত নড়ে উঠেছিল। তাই বলবো আজকে রাখির দিনে আমি গোটা সমগ্র চাঁচলের ভাই বোনদেরকে এবং গোটা চাঁচলের মানুষকে এই রাখির দিনে আমি আন্তরিকভাবে অন্তরের অন্তঃস্থল থেকে আমরা ধন্যবাদ জানাবো। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ সরকার শুধু চাঁচল 1 নম্বর ব্লকে না, বাংলায় সমস্ত ব্লকে আজকে রাখি বন্ধন, আজকে রাখি বন্ধন আমরা সুন্দরভাবে আজকে দিন কাটাতে পারছি। আমি যেমন গত বছরও এই জায়গাতেও রাখি বন্ধন এই ব্লকের যুব ক্রিয়ার মাধ্যমে হয়েছিল, আগামীবারও আমি মনে করব আরো বেশি বেশি করে আমরা সুন্দরভাবে ভাই বোনের মধ্যে, সব জাতির মধ্যে আমাদের যেন ভালোবাসা সম্পর্কটা অটুট থাকুক, এই আশা রেখে আগামী দিনে বাংলার মানুষ যেন আরো সুস্থ থাকে, বাংলার মানুষের মধ্যে যেন ভেদাভেদ না হয়, বাংলাতে যেন অশুভ শক্তি না ঢুকে, এই আশা রেখে এবং আগামী দিনে এই রাখির মাধ্যমে আমরা গোটা ভারতবর্ষকে এক নিয়ে আসব এবং অশুভ শক্তিকে বিদায় করব, এই কথা বলে আমি আমার কথা শেষ করলাম। ধন্যবাদ।